মরিচিকা। এজন্য বেহায়া নারীর কাছে কিচ্ছু নাই, বেপর্দা নারীর কাছে কিচ্ছু নাই, চরিত্রহীন নারীর কাছে কিচ্ছু নাই। কেন? যা ছিল তা তো দেখাইয়ে এলাইছে। কথা বলেন না? বেটি তো যেটা আসছিল এটা দেখাইয়ে এলাইছে আপনারে। এ তো সারা পৃথিবীর জন্যই দেখাই দিছে, তো আর আছে কি? ওর কাছে ভালোবাসা আসবে কোত্থেকে? কোরআনুল কারীমে সরাসরি আল্লাহ বলছে স্বামী এবং স্ত্রী হালাল এই বন্ধনের মধ্যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলেন স্বামী এবং স্ত্রীর মধ্যে আমি আল্লাহ দিয়েছি মাওয়াদ্দাতান ভালোবাসা, ওয়া রাহমাতান এবং মায়া। এজন্য খোদার কসম যুবক, ভালোবাসা যদি মিলে তো হালাল স্ত্রীর মধ্যে মিলবে, দয়া মায়া যদি মিলে তাহলে হালাল স্ত্রীর মধ্যে মিলবে। হালাল স্ত্রী ব্যতীত হারামের সম্পর্ক, নারী পুরুষের ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত এই অবৈধ যে কোনো রকমের সম্পর্ক ধোঁকা ধোঁকা ধোঁকা। বেটা ধোঁকা, বোকা, তুমি বোকা, এই জন্য দিছে তোমার ধোঁকা। তুমি অপদার্থ প্লাস্টিক, তুমি ফালতু কোথাকার, ফালতু বেউকুফ। যেটা এমনি মিলে যাবে এইতে কুত্তার মতো এটা পিছিয়ে বেটা। এমনি তো বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ থেকে তো বিবাহ শাদীর মাধ্যমেই পৃথিবীতে এখানে এই পর্যন্ত আসছে। তো ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, স্বামী আর স্ত্রীর বন্ধন তো হয়েই যাবে, হয়েই যাবে না এটা? তো এটার জন্য তুমি কি তেরু পাগল হয়ে গেলা? সারাদিন বেডি চাও, বেউকুফ। এত বেডি দিয়ে তুমি কি করবা? এত নারী দিয়ে তুমি কি করবা? হিন্দি সিনেমার নর্তকী দিয়ে তুমি কি করবা? বাংলা সিনেমার নর্তকী দিয়ে তুমি কি করবা? রাস্তার বেহায়া নর্তকী দিয়ে তুমি কি করবা? বলেন ইনসাফ কি বলে? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ইনসাফের সাথে ভাবা উচিত। জিন্দেগি আমাদের আখিরাত, জিন্দেগি আমাদের কি বলেন না, দুনিয়া আমাদের জন্য না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিম। আল্লাহ বলে, আমাগরে আল্লাহ বলে ঈমানদারদেরকে, এই শোনো, আল্লাহ বলতেছে আমার মুমিন বান্দা শোনো, ওরারে না এই মিথ্যাবাদী বাটপার সিটারটিরে আমি অল্প কয়টা দিন দুগা ভাত তরকারি খাওয়াম, তুমি আমার একটু সুযোগ দাও মাত্র। আল্লাহ বলছে এই সুদখোর, ঘুষখোর, হারামখোর, কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান এদেরকে না আমি অল্প একটু সময়ের জন্য দুনিয়া খাওয়াবো, তুমি আমারে কিছু বইলো না, দেও বাতে না কয়টা খাক ধর দেও। সে মাইতে কি খায় আর ফার্মের মুরগা, কক মুরগা, ফাঙ্গাস, তেলাপিয়া, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, ফুলকপি, পাতাকপি, এই সদবদ ছাড়া আর কি? হ্যাঁ আর কি? এই তো না ফুলকপি তো আর কি? হ্যাঁ 5 টাকা আর কি? আর কি বেশি দুনিয়া ভোগ করে? ওয়াদারনি, আমাকে ছেড়ে দাও বান্দা, বাদ দাও এর কথা, বাদ দাও এই ফালতু দুনিয়া লুবিরে, বাদ দাও, তুমি আখিরাতের ফিকির করো। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে শোনো বান্দা, যদি বুঝতা, যদি আমি আল্লাহর কথা বুঝতা তাহলে এটাই উচিত বুঝা যে আখিরাতে হচ্ছে জীবন। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। জীবনের সার্থকতা, বেঁচে থাকার সার্থকতা, এই চোখের, এই হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গের সার্থকতা, এই হায়াতের জিন্দেগির সার্থকতা, খোদার কসম বন্ধু, আল্লাহ তাআলার গোলামি করা, আখিরাতের ফিকির করা, ওটাকেই জীবন, ওটাকেই জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতা কত না ভালো হতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলে বান্দা যদি আজকে দুনিয়ায় থাকতে কোরআন থেকে শুনে, আমার বন্ধুর হাদিস থেকে শুনে, ওলামায়ে কেরামের কথাগুলো শুনে, কবর, হাসর, আখিরাত, মিজান, ফুল সিরাত, জান্নাত, জাহান্নামের কথাগুলো যদি আজকে ইয়াকিন করতা, কত না ভালো হতো, কত না ভালো হতো। আজ যদি দিলে বিশ্বাস করতা তাইলে তো আমলে বাস্তবায়ন করতে পারতা। কিন্তু একদিন সত্যি সত্যি মনে রাখো বান্দা, লাতারাবুন্নাল জাহিম, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমারে 2 চোখে জাহান্নাম সামনাসামনি দেখাবো।
সেদিন ঠিকই দেখবা ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে বান্দা জাহান্নামকে তোমাদের সামনেই আনা হবে। জাহান্নামের দিকে একটা নজর তাকিয়ে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলেন সব নাফরমান বেঈমান পাপী দুনিয়ার পুরা জিন্দেগীর সব কথা মনে পড়বে। আহা কি করলাম, আহা কি করলাম। ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলেন কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে, বুঝে কি লাভ হবে? বলেন বুঝে কোনো লাভ হবে? বলেন না বুঝে কোনো লাভ হবে ভাইয়া? ওই বাপ বলেন ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা বলো না সেদিন বুঝে কি লাভ, সেদিন বুঝে কি লাভ। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন শুধু আফসোস করবে আর কপাল গাড়ি দিবে আর বলবে নাফরমান হায় আমি যদি দুনিয়ার হায়াত থেকে আমার আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। ইয়া লাইতানি, এই শব্দটা কোন তো ইয়া লাইতানি, আবার বলেন এই শব্দটা হলো আফসোসের শব্দ, হতাশার শব্দ। হায় যদি, কোরআন শরীফে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বুঝাইছে আখিরাতে হাসরের ময়দানে নাফরমান পাপী ব্যক্তির মুখে এই কথাটাই বারবার উচ্চারিত হয়, ইয়া লাইতানি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমলনামা বাম হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি মৃত্যু এসে আজকে হাসরের মাঠে আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস যদি আমি আল্লাহর সাথে শিরিক না করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি আল্লাহর রাসূলের পথ অনুসরণ করতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস যদি অসৎ মন্দ লোককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি নেককারদের সঙ্গী হতাম তাহলে আজকে হাসরের মাঠে আমিও তো কামিয়াব হয়ে যেতাম। সব কোরআন শরীফের ইয়া লাইতানি, হায় আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি